This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণের কোঅর্ডিনেশন হয়েছে তুরস্ক থেকে, পুরো প্ল্যানিং করেছে উকাসা নামের এক রহস্যজনক হ্যান্ডলার। আরবি শব্দ উকাসার অর্থ মাকড়সা। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে দিল্লি বিস্ফোরণের কোঅর্ডিনেশন হয়েছে তুরস্ক থেকে, পুরো প্ল্যানিং করেছে উকাসা নামে এক রহস্যজনক হ্যান্ডলার। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, তোমার কাছ থেকে আগে খবরটা নিয়ে নেই, অত্যন্ত উদ্বেগের খবর। দেখো শুভজিৎ, আমি সকাল থেকে যে বিষয়টি বলছিলাম যে এনআইএ যখন তুরস্ক এম্বাসির সঙ্গে যোগাযোগ করে এবং এনআইএ আধিকারিকরা যখন উমরের বাড়িতে পৌঁছায় তখনই কিন্তু মূলত তারা জানতে পেরেছিলেন যে উকাসা নামে একটি হ্যান্ডলারের মাধ্যমে যোগাযোগ করত উমর, এবং এই উমর কিন্তু শুধু যোগাযোগই করতো না, সেই উকাসার হ্যান্ডলারের মাধ্যমে এবং জৈশে মোহাম্মদ তার মিডলম্যান হিসেবে কাজ করতো, ই ওয়ালেটের মাধ্যমে অর্থ পেত উমর। অর্থাৎ সব মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ উকাসার যে হ্যান্ডলার, এবং এটা তুরস্কের আঙ্কারায় তৈরি। স্বাভাবিকভাবেই সেখানেই যে এই টোটাল বিস্ফোরণ বা নাশকতার যে অর্থ দেওয়া, মানে যারা মূলত এই কার্যে যারা যুক্ত ছিল তাদের হাতে টাকা পাঠানো, তাদেরকে যাবতীয় প্ল্যানিং করানো, যাবতীয় কাজে সংগঠিত আঙ্কারায় বসে হয়েছে তা কিন্তু নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারীরা। আর সেই কারণে ইতিমধ্যে তুরস্ক এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছে এনআইএর আধিকারিকরা, কারণ উমর এবং তার সহযোগীরা কিন্তু আঙ্কারায় গিয়েছিল গত 22শে মার্চ, এবং সেই কারণে মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে বারবার করে যাতায়াত করায় কি তথ্য পাওয়ার জন্যই ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা পৌঁছেছে। দেখো, উকাসা মানে হচ্ছে আরবি শব্দ মানে মাকড়সা, অর্থাৎ এনআইএর তদন্তকারীরা কিন্তু এখন মাকড়সার খোঁজে। এই হ্যান্ডলারটা কি, কোথা থেকে হ্যান্ডলারটা অপারেট হচ্ছে, কিভাবে অপারেট করছে, এই হ্যান্ডলারের সঙ্গে আর কোন কোন এই ফরিদাবাদ টেরর মডিউলের কারা কারা অপারেটর যুক্ত রয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু এখন দেখার চেষ্টা চলছে। একই সঙ্গে এই ই ওয়ালেটের মাধ্যমে যে টাকা আসতো ভারতে মূলত আদিল মুয়াজ্জিল বা শাইনের কাছে, একই সঙ্গে উমরের কাছে, সেই টাকা কি ই ওয়ালেটে আসতো, ই ওয়ালেটটা কীভাবে তাদের কাছে কানেক্ট হতো, সেই গোটা বিষয়টি কিন্তু তাদের মোবাইল নম্বর থেকে পাওয়ার চেষ্টা করছে। তবে আরও একটা কথা সুবিধ বলে রাখি, এই উকাসার সঙ্গে মূলত যোগাযোগ ছিল কিন্তু উমর নবী কিন্তু প্রথম থেকেই উকাসা এই হ্যান্ডলারের সঙ্গে যুক্ত ছিল, যে কারণে সে আঙ্কারাতেও গেছে এবং সেখানে গিয়ে ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে একাধিন ছিল, এবং তারপরই ভারতে ফিরে এসে কিন্তু এই মুয়াজ্জিলের সঙ্গে যোগাযোগ করে শাহিনের সঙ্গে। উমর এই যে হোস্টেল, আমি একবার অনুদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য, এই সেই হোস্টেল, এই হোস্টেলের মধ্যে থাকাকালীন কিন্তু উমর এবং শাহিন এবং মুয়াজ্জিল একে অপরের পরস্পরের সম্পর্কে আসে, এবং তারা কিন্তু যথেষ্ট ওতপ্রোত সম্পর্ক গড়ে তোলে নিজেদের মধ্যে। ভারত বিরোধী কার্যকলাপের সেই বীজ বপন কিন্তু এই হোস্টেল থেকেই হয়েছিল, এবং যেটা বলা ছিল, যেটা এখন নরেন্দ্রকারী মনে করছেন যে এই ফরিদাবাদ টেরর মডিউলের আতুর ঘর হচ্ছে এই হোস্টেল। আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে, অন্যান্য সহকর্মীরা প্রত্যেকেই রয়েছেন, প্রত্যেকেই যাবো আপনার কাছে। দেখুন, একটি দেশের সঙ্গে আরেকটা দেশের গোয়েন্দা দপ্তর তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকে, এটা হয়ে থাকে, এটা ন্যাচারালি হয়ে থাকে না। আমার প্রশ্ন হচ্ছে, তুরস্কর একটা রূপ তো আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম, এটা কি দ্বিতীয় রূপ আমরা দেখলাম? সত্যি সত্যি কি কোনো মদত ছিল ওখানকার প্রশাসনের বা ওখানকার প্রশাসনের কোনো অংশে, নাকি এটা ওখানকার ইন্টেলিজেন্স ফেলিওর? শুভজিৎ, এই তুরস্কর যে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, ওটাকে বলে এমআইটি, তুরস্ক এর উচ্চারণ আছে, আমি ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি বললাম। এরা অলরেডি আইএসআই এর মতন, যেমন বাংলাদেশে একটা এক্সটেনশন খুলে ফেলেছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জেলায়, এমআইটি কিন্তু বহুদিন বাংলাদেশে নিজেদের অফিস খুলেছে। এটা 2 মাস 3 মাস নয়, বিগত 12-13 মাস কিন্তু তুরস্কর যে ইন্টেলিজেন্স এজেন্সি অলরেডি বাংলাদেশে আছে। আমি শুধু ডট গুলোকে জোড়ার জন্য এই কথাটা বললাম। এবং এই যে নবী আঙ্কারায় গেছে, তুরস্কে গেছে, এবং আল ফালা ইউনিভার্সিটিতে যদি আরো আমরা ভেতরে ইনভেস্টিগেট করি, যেটা আমরা করেছি, আমরা দেখেছি আল ফালা ইউনিভার্সিটিতে একটা হিউজ ফান্ডিং কিন্তু তুরস্ক থেকে এসেছিল। তুরস্ক থেকে ঘুরে বাংলাদেশ হয়ে আল ফালা ইউনিভার্সিটিতে কিন্তু ফান্ডিং আসতো। বড় প্রশ্ন হচ্ছে, এই ফান্ডিং গুলো তো বাইরের থেকে এসছে, এফসিআর এ ক্লিয়ারেন্স চাই। আজকে কয়েকটা প্রশ্ন নিশ্চিত করতে হবে, দুদিন চলে গেল, এত বড় একটা ঘটনা ঘটেছে,
কাশ্মীরে যে এসএসপি যিনি ছিলেন মিস্টার চক্রবর্তী, অন্ধ্রপ্রদেশে কুন্ডুলের যে ভদ্রলোক আইপিএস, ও একটা পোস্টার থেকে, একটা জয়েশের পোস্টার থেকে এত বড় জিনিসটা ব্রেক করা হলো। কিন্তু এটা তো এই 10 দিন 15 দিন অথবা অক্টোবর 9-10 তারিখ থেকে এই প্ল্যান হয়নি। এই মডিউলটা বিগত 2 বছর ধরে কাজ করতে, 2 বছর থেকে ফুলে ফেপে উঠেছে, এত অ্যামিউনিশন এক্সপ্লোসিভ জড়ো করেছে, এত আর্মস, অত্যাধুনিক আর্মস অ্যামিউনিশন একত্রিত হয়েছে ফরিদাবাদ এবং হরিয়ানা এনসিআর রিজিয়নে। প্রশ্ন হচ্ছে যে নিশ্চিতভাবে তুরস্ক থেকে টাকা ঢুকেছে, ওয়ালেট ফান্ডিং হয়েছে, সেইখান থেকে আমাদের এজেন্সির আমার মনে হয় কোথাও না কোথাও এই নাকের ডগায়, বিশেষ করে এনসিআর এ হচ্ছে, ক্যাপিটাল রিজিয়নে হচ্ছে, দিল্লিতে ব্লাস্ট হচ্ছে, কোথাও না কোথাও আরো বেশি সজাগ হওয়ার আমার মনে হয় সময় এসেছে। আরো সক্রিয় ভূমিকায় আমার মনে হয় এজেন্সিকে আরো সক্রিয় ভূমিকায় কাজ করতে হবে। সঙ্গে থাকুন। শুভজিৎ।